তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই সমাধান করব বিভাগ কয়ের একে আছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো সঠিক উত্তর হবে অপশান গ আরোহণ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কেটে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ইয়ারদান। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ জল বিভাজিকা। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1953 সালে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ থেরিস। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ কর্ণাটকে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ গঙ্গা বদ্বীপ অঞ্চল। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ দিকগুলো একটু দেখে নাও। কী আছে? 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখো পাদদেশের হিমবাহের অগ্রভাগকে লোব বলে। 2 দেখো পৃথিবীর দীর্ঘতম খাড়ের সৃষ্টি হয়েছে ওব নদীর মোহনায়। 3 দেখো ভারতের দীর্ঘতম সেচকাল হলো সারদা। পরবর্তী প্রশ্ন দেখো পুনে ও মুম্বাই এর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? উত্তরটা লিখবে ভোরঘাট। 2 দেখো মাটির উপরের স্তর চাদরের মতো অপসারিত হয়ে ক্ষয় হলে তাকে বলা হয় শীট। তারপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভমূলক দেখো দেওয়া আছে। 1 দাগেরটা হবে 2 দাগ, 3 দাগেরটা হবে 3, 3-এরটা হবে 1। পরটা দেখো বিভাগ গয়ের কী আছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। প্রথমে আছে জলচক্র কাকে বলে? চলো দেখো উত্তর দেখে নাও। জলচক্র কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গ্রেট গ্রিন ওয়াল কি? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে আর চিত্রটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো পর্যায়ন কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পর্যায়ন কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মৌসুমী বিস্ফোরণ এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে মৌসুমী বিস্ফোরণ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুন কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। দুন কি? এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? দেখো উত্তর এখান থেকে লিখবে। হ্যাঁ, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ব্ল্যাক কটন সয়েল কাকে এবং কেন বলা হয়? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী ছিল বিভাগ ঘয়ে কি আছে 4-এ বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন? দেখো প্রশ্ন উত্তর এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, পেজ নাম্বার দেওয়া আছে, তাও একটু দেখে নিও। পরটা দেখো দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে সেচ কাজ বেশি প্রচলিত কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পলিমাটির উৎপত্তি ও বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। পলিমাটি সম্পর্কে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পলিমাটি সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ উময়ের কি আছে
নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, এই প্রশ্নটা আগের মডেল সেটে দেখিয়ে দিয়েছি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটাও আগের সেটে দেখিয়ে দিয়েছি। পরটা দেখো, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। শেষ প্রশ্ন দেখো, এই সেটের উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য। এটাও তোমাদের 12 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, দেখে নিও, দেখো প্রশ্নটা। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।